প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে ঢাকা শহরে যানজট নিরসন করতে হবে। এই উদ্দেশ্য লক্ষ্য করেই আজকে এই উচ্ছেদ অভিযান। যেহেতু আমাদের পাশে বাস টার্মিনাল আছে, এখানে গাড়ি ঘোড়া টার্মিনাল না ঢুকে যত্রতত্রভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করছে কাউন্টারের মাধ্যমে। এই কাউন্টারের মাধ্যমে গাড়ি ঘোড়া চললে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আর গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা রাস্তা থাকে না। এতে করে মানুষ দেখা যায় যে সারা দিন যানজটের মধ্যে সারা ঢাকা শহর চলতে থাকে। মানুষও দুর্ভোগ কষ্ট করতে হয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অফিস আদালত যেত দুর্ভোগ পোহাতে হয়। গত সরকার আমলে থেকে এই যানজট তারা সৃষ্টি করছে, কারণ বাইরের থেকে এই গাড়ি ঘোড়া চললে এখানে কিছু চাঁদাবাজ আছে, চাঁদাবাজি করতে সুবিধা হয়। এবং কিছু লোক আছে, কিছু ব্যবসায়ী আছে যারা নাকি এই কাউন্টারের মধ্যে দিয়ে তারা একতরফাভাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাধারণ যারা মালিক আছে তারা ব্যবসা করতে পারতেছে না, তাদের টার্মিনাল থেকে তাদের গাড়ি ঘোড়া চালাতে হয়, তারা প্যাসেঞ্জার পায় না, প্যাসেঞ্জার সব রাস্তায় এসে দাঁড়ায় থাকে। এই কাউন্টারের মধ্যে দিয়ে বাস চলাচল করে। এগুলি বড় বড় গাড়ির মালিক, বড় বড় ব্যবসায়ী যারা, তারা এই কাজগুলি করে আসছে গত সরকার আমলতে অহরহ। কিন্তু একটা রাজধানী এইভাবে তো পরিবেশ চিরজীবন থাকতে পারে না। সারা পৃথিবীর মধ্যে কোনো শহরে এই ঢাকার মতো কোনো যানজট শহর নাই। এই জন্য আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শহর যানজট মুক্ত থাকবে। আর আপনি যেটা বলছেন যে শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, শ্রমিকদেরকে আমাদের টার্মিনালে গাড়ি ব্যবহারের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু মালিকরা টার্মিনালে গাড়ি নিলেই শ্রমিকদের ব্যবস্থা হয়ে যাবে, কর্মজীবী তাদের আবার শুরু হয়ে যাবে। দেখেন, আমাদের এখানে এই বাস টার্মিনাল 103-এর ঘর দিয়ে তৈরি করা ছিল। আমাদের গত 91 সালে দেশপ্রেমী খালেদা জিয়া ক্ষমতা আসার পর এটা আধুনিক একটা জেলা বাস টার্মিনাল তৈরি হয়েছিল। কিন্তু সেই বাস টার্মিনালটাকে গত আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই বাস টার্মিনালের যারা পরিবহনের নেতৃত্বে দিয়ে আসছে আওয়ামী লীগের, তারা এই বাস টার্মিনালটা ব্যবহার না করে তারা রাস্তাঘাটে যত্রতত্রভাবে এভাবে কাউন্টার দিয়ে তারা গাড়ি চালানোর কারণে রাস্তাঘাট যানজট সৃষ্টি হচ্ছে। যারা বড় বড় ব্যবসায়ী বা যাদের এই যে কী বলে ভিআইপি গাড়ি টাড়ি আছে, এরাই শুধু একতরফা ব্যবসা করে যাচ্ছে, কিন্তু সাধারণ মালিক কিন্তু ব্যবসা করতে পারছে না। এখন সবার জন্য সারা ঢাকা শহরে যানজট নিরসন একটা দরকার, একটা সিস্টেমে আসা দরকার। সারা জীবন যদি এই যানজটের মধ্যে দিয়ে ঢাকা শহর চলতে থাকে, এখানে গ্যাসের অপচয় হবে, তেলের অপচয় হবে, সময়ের অপচয় হবে, দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একবারে যানজট মুক্ত করে যেসব প্রতিষ্ঠান আছে যাতে যানজট মুক্ত থাকে, সে এই শ্রমিকদের কর্মজীবীদের ব্যবস্থা করবে। এবং ফুটপাতের যে হকারদের, এটাও একটা পুনর্বাসন করা হবে। আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন হকারদেরকেও পুনর্বাসন করা হবে, শ্রমিকদেরকেও পুনর্বাসন করা হবে।